হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আগ্রাবাদ থেকে চমুনির মাঝখানে আছি। আগ্রাবাদ এবং চমুনির মাঝখানে দেখেন হুন্ডার দোকানগুলা এবং বিভিন্ন গাড়ির শোরুমগুলা রাস্তা দখল করে আছে কীভাবে দেখেন। আমি কিন্তু রাস্তায় এই যে ফুটপাত দখল দেখছেন, ওই যে লাল গেঞ্জি, এটা হচ্ছে ফুটপাত দখল শেষ নাই। আমি যে বলি আমাদের দেশে মা বাপ নেই, আমাদের মা বাপ নেই। দেখেন এই কোথায় দেখেন গাড়ি দেখছেন। এটা হচ্ছে হুন্ডার একটা ওয়ার্কশপ বলতে পারেন, এগুলো হুন্ডার কারখানাও বলতে পারেন। এই যে দেখেন রাস্তা, সম্পূর্ণ রাস্তার ভিতরে টোটাল কথা এইগুলো দেখভাল করার মধ্যে কেউ নেই। দেখছেন, দেখেন এই দেখেন হুন্ডা এগুলো কে দেখে ভাই? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতে দিয়ে বাড়ি খেয়ে ফেলি। শুধু হুন্ডা, তারপরে সিএনজি, তারপরে প্রাইভেট কার দেখছেন। এইগুলো সব হুন্ডা আর হুন্ডা দেখছেন। এই যে দেখেন সব হুন্ডা। রাস্তা দখল করে বসে আছে, এই যে দেখেন ভাইরে। অ্যাকচুয়ালি কি ওরা ব্যবসা করুক, কিন্তু জনগণের কষ্ট দেওয়া এই ব্যবসা করার কি মানে আছে বলেন? এগুলো কেউ দেখে না। আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে বন্দর ট্রাফিক, ডাবল মোরিং থানা, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেউ কি দেখে না? এই যে একটা মহিলা আসতেছে রাস্তার মাঝখান দিয়ে, এই যে এই কালা প্রাইভেট কারটা রাখছে, এই যে রাইটটা চলতেছে দেখছেন। এটা একটা রাস্তার মাঝখানে। মানে সোজা কথা হলো যে দেশের কোনো গার্জেন নাই, দেশের কোনো মা বাপ নেই, বুঝতে পারছেন? এখন যদি এগুলো বলি না খারাপ হয়ে যাব। আমি আর কিছুক্ষণ দাঁড়ায় থাকলে আমি ভিডিও ক্যামেরা লইয়া মোবাইল ক্যারি নিয়ে দেখি, বুঝতে পারছেন? এইসব অবস্থা, কেউ কোনো প্রতিবাদ নাই। পুলিশের নাকের ডগার উপর তারা ব্যবসা করতেছে। রাস্তাটা বানাইলেছে ওয়ার্কশপ, রাস্তা ওয়ার্কশপ হয়ে গেছে দেখছেন। এই যে দেখছেন ওয়ার্কশপ। ভাই হাসি পায়, এই জন্য বলি আমাদের মা বাপ নাই, আমাদের দেশের মা বাপ নাই, গার্জেন নাই, কিচ্ছু নাই। কার কাছে বিচার দিবেন? বুঝছেন? এত ব্যস্ততম একটা রাস্তা, তাও কি ভিআইপি রাস্তা, সবাই ব্যবসা করতেছে রাস্তার উপরে, বুঝছেন? ফুটপাত তো নাই, ফুটপাত দখল হয়ে গেছে, শেষ। ফুটপাত পথে এখন হচ্ছে রাস্তা দখল করছে। এটা একটা ওয়ার্কশপ ধরতে পারেন, তারপরে হুন্ডার কারখানা ধরতে পারেন, হুন্ডা তৈরির ফ্যাক্টরি ধরতে পারেন, যে কোনো জায়গা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। একেবারে মানে সোজা কথা। এই যে দেখেন, যাই হোক ভাই, একটু দেখাইলাম। একটু দেখেন, আমাদের মা বাপ কেউ নাই, দেশের মা বাপ কেউ নাই। দেশ হয়ে গেছে হরিলোক।